সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন বাজে অলমোস্ট 5:30 আর এখনো অব্দি বাইরে গরম। মানে আমরা ভাবলাম যে বিকেলবেলা হয়তো আমরা আস্তে আস্তে নামি গরম, বিকেলবেলা হয়তো গরমটা বাইরে কম থাকবে, বাট এত গরম বাইরে এখনো। তো যাই হোক, এখন আমি আর রাকেশ বেরিয়েছি, আমরা যাচ্ছি বাড়ির সামনেই কেষ্টপুরের কাছে। তোমরা হয়তো অনেকেই যাতায়াতের পথে যারা এই রুট দিয়ে যাতায়াত করো খেয়াল করেছো যে কেষ্টপুরে একটা খুব সুন্দর ইভিনিং ওয়াক করার জন্য একটা প্লেস নতুন করে আর কি রেনোভেট করেছে, ঠিক আছে, একটা ঝিল টাইপের করে ওখানে বসার প্লেস আছে। আর আমাদের এই রাস্তা এখনও সারানো হয়নি, খুবই প্রবলেম হচ্ছে এইভাবে হাঁটা চলা করতে। তো যাই হোক, তো এখন আমরা বেরিয়েছি, সেখানেই এখন আমরা যাব। তো চলো যাওয়া যাক, আর তোমাদের সাথেও শেয়ার করবো। তোমরাও চাইলে বিকেলবেলা এখানে আসতে পারো, খুবই সুন্দর। প্লাস রাকেশের, হ্যাঁ না আমি বলেছি যারা এই রুটের কাছাকাছি থাকে তাদের জন্যই বলছি, অফকোর্স দূর থেকে কী করে আসবে। আর প্লাস রাকেশের খুব খিদেও পেয়ে গেছে, তো ও টুকটা কিছু খাবে। আর আমি জানি না, মানে আমি যত ভাবছি যে আমি বাইরের একদম খাবো না, রাস্তার খাবো না, সেই কিছু না কিছু ভাবে আমার হয়ে যাচ্ছে। যাই কীভাবে যাবো আমরা, অটো করে রিক্সা করে। তো চলো রিক্সায় উঠি, তারপর কন্টিনিউ করছি। আমরা প্রথমে কেষ্টপুর যাচ্ছি না, আগে আমরা যাচ্ছি শর্মা স্ন্যাক্সে, যেটা হচ্ছে কোথায় বল, রঘুনাথপুরের ওখানে। ওখান থেকে রাকেশ টুকটাক কিছু আগে খাবে, আগে পেটকে শান্ত করবে। আর বারবার আমাকে নিয়ে বলছে, আর দেখুন আমি যত ভাবছি যে আমি বাইরের আর খাবো না, মানে আমার আর এই জন্য সেটা হবে না ওর সাথে থাকলে। যা করতেই বেরোই, যে কাজ নিয়েই বেরোই না কেন, আগে হয় খাওয়া, তারপর সেই কাজটা হবে কি হবে না সেকেন্ডারি, প্রাইমারি কিন্তু খাওয়া, তাই না? যাই হোক, সেখানেই যাওয়া হচ্ছে। চলো, তো আমরা চলে এসেছি ফাইনালি, দেখা যাক কোন দিকটাতে রাকেশ ট্রেনে। আকাশটা আজকে খুব সুন্দর লাগছে। ও ওই গাড়ি রাখা হলে আগের দিন নৈহাটি থেকে ফেরার সময় যেখানে, আরে আমি তো নাবিনি না, তোরা নেবেছিলি। হ্যাঁ আসলে এতগুলো শর্মা স্ন্যাক্সের ব্রাঞ্চ আছে, আমার গুলিয়ে যায় কোনটা। যাই হোক চল, আকাশটা খুব সুন্দর লাগছে। সিঙ্গারা খাবো না, ওই ব্রেডের ওগুলো খাবো না, সিঙ্গারা খাইবো। গরমে সিঙ্গারা খাবো, সিঙ্গারা নেই কি পাওয়া যায়। চাটনি দিয়েছে, ওই লাল চাটনিটা নেই। লালটা একটু দিয়ে দাও, ব্যাস ব্যাস ব্যাস। কেমন খেতে? বছর পরে আজকে সিঙ্গারা খাবো। জেনারেলি আমি সিঙ্গারা খেতে তেমন ভালোবাসি না, বাট এখানে সেটা কেমন গরম গরম সবাই বেশ সিঙ্গারা নিয়ে খাচ্ছে, তো ভাবলাম যদি ট্রাই করা যাক। আমি এবার সিঙ্গারার পুর খাই না, বাইরের এই খোলসটা খেয়ে তারপর পুরটা সাইডে খাবো। হ্যাঁ সেটাই ভালো কথা। দেখছিস তো দোকানটা কেমন ভিড়। আমারটা দিচ্ছে, তুই খেয়ে নে, তারপর নিচ্ছি। আমার আমি নিয়েছি কচুরি 1 প্লেট। ভালোই, খাও খাও। সেটাই, আবার জিলাপি খান খান। খুব তো বললে রিক্সা আসার সময়। হ্যাঁ সব আমার জন্যই হচ্ছে, ঠিক আছে। এখন আমার খাবারটাই এলো না। তো রাকেশ এখানে নিয়েছে হচ্ছে কচুরি তরকারি, আর তার সাথে নিয়েছে পনিরের, কি এটা, পনির পাকোড়া টাইপের। বাবা বিশাল ব্যাপার। ও বলুন স্যার, ভালো খেতে না? আমার পেট পুরো ভরে গেছে সিঙ্গাড়া আর জিলিপি খেয়ে, আমি আর কিচ্ছু খাবো না। তুই খা, এটা পুরো মানে ডিনারের মতো। আর মনে হয় ডিনার করতে হবে না তোকে আজ।
খা। তো ফাইনালি আমরা শর্মা স্ন্যাক্স থেকে খেয়ে বেরিয়ে পড়েছি। এবার এখান থেকে আমরা এতে দুজন হয়ে যাবে। কেষ্টপুর আমরা অটো থেকে নেমে পড়েছি আর এই পারে চলে এসেছি সাবওয়ে দিয়ে। তো এখন হাঁটতে হাঁটতে আমরা এদিকটা দিয়ে এগোচ্ছি। আমরা দমদম মানে কেউ যদি আসে তাহলে কোন স্টপেজে নামবে? দমদম পার্ক। আচ্ছা, দমদম পার্ক স্টপেজ থেকে মানে গেটটা পড়ে। আমরা একটু আগে নেমে পড়েছি, তো আমাদের তাই জন্য একটু হাঁটতে হচ্ছে। একটু হেঁটে গেলে তারপর আমরা ঢুকবো। বাট এত তাড়াতাড়ি লাইটটা অন করবে কিনা জানি না, যদিও বা রাস্তার আলো তো সব অন হয়ে গেছে। এখন জানি না যে ওটার ভেতরে লাইটসটা অন হবে কিনা, বিকজ এখনো যেহেতু সানলাইট রয়েছে। দেখা যাক। আমি দেখছিলাম যে এই যে নতুন প্লেসটা ওপেন হয়েছে, এটার নাম দিয়েছে ঝিল্লিকা। তো আমি ইনস্টাগ্রামে অনেক রিলসও দেখি। রিলস দেখার আগেই আমি এটার ব্যাপারে জানতে পেরেছিলাম। রাস্তা দিয়ে যাওয়া আসার সময় চোখে পড়েছিল, এত সুন্দর করে ডেকোরেট করেছে। আমি ভেবেছিলাম যে বিকেলবেলা একদিন আসবো। ফাইনালি আজকে যাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি দমদম পার্কের নিউ ওপেন্ড ঝিল্লিকা বলে এই সুন্দর প্লেসটাতে। চলো। হ্যাঁ, সবাই কি সুন্দর পাইপ দিয়ে জল। দেখ এদের পাইপটাও কতটা বড়, আমাদের পাইপটাই খালি কাজ করে না। যাই হোক, চল। এখানে টাইমিংও দেওয়া আছে, ভোর 6টা থেকে সকাল 10টা আর বিকেল ভোর 5টা থেকে সকাল 10টা আর বিকেল 4টে থেকে রাত 10টা অবধি কিন্তু এটা খোলা থাকে। তো এই হলো মেন গেট। তো চলো যাওয়া যাক। আমি টাইমিংটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে চলো, সুন্দর করেছে বল। সৌরভের দেখলে কেউ মন খারাপ করবে, বেচারা লন্ডনে আছে, লন্ডন থেকে দেখবে যে কেষ্টপুরে আমরা ঘোরাঘুরি করছি। মন খারাপ করিস না, আর 2 মাস বাদে তুই এমনিও আসবি। সেটাই, বাড়ির সামনের রাস্তা দেখলে সবারই মন খারাপ করে, তাই না? একদম। চলো। আমি ভাবছিলাম যে লাইট গুলো অন করবে কিনা, তো দেখলাম যে লাইট সব অন করে দিয়েছে। আর এখানে কিন্তু এরকম বসার জায়গা করা রয়েছে, বাট এখানে কিন্তু কোনো পেটস অ্যালাউড না। প্রচুর গাছ আছে এখানে, দেখো এখানে আম গাছ আছে, এখানে কি কি গাছ আছে আমরা সেগুলো সব দেখতে পারবো। এই যে, আর মাঝে মাঝে সুন্দর ফোয়ারা করা, খুব ফটোজেনিক প্লেস। কিন্তু তোমরা কিন্তু চাইলে এখানে এসে সুন্দর সুন্দর ফটো তুলতে পারো, রিলস বানাতে পারো। আর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেহেতু পাশে এতটা জল প্লাস এতটা গাছপালা রয়েছে। তো জায়গাটা কিন্তু ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াকের জন্য বেশ সুন্দর। ডোমো করছিস কি? ফাইনালি প্রচুর হেঁটে আমরা দুজনেই টায়ার্ড হয়ে গেছি। এখানে একটু বসেছি আর ভেবেছিলাম যে এখানে প্রচুর মশার উপদ্রব হবে, বাট দেখলাম যেটা না, একদমই মশা নেই। তো নিশ্চিন্তে বাবা, তো দেখলাম মশা নেই। আমি চিন্তায় ছিলাম যে মশা কামড়াবে। যাই হোক, এখানে কিছুক্ষণ বসবো, তারপর আবার আরেকটু হাঁটবো, তারপর ব্যাক করবো। এদিকে প্রচুর পদ্ম ফুল হয়েছে, এদিকটা তাও একটু কম। আর একটু এগোলে সামনের দিকটা আমি মানে যখন এখান দিয়ে আসি দেখেছি প্রচুর পদ্ম ফুল আছে। তো ওই দিকটাতেই আমি এগোচ্ছি। সো অনেকটাই এগোলাম, বাট এর থেকে বেশি পদ্ম ফুল আমি আর দেখতে পাচ্ছি না। রাকেশ পেছনে একা বসে আছে, ওয়েট করছে, ওর গরম করছে বলে ও আর আসেনি এতটা এদিকে। তো আর এগোবো না, এবার আমি ব্যাক করব। আমি অতদূর হাঁটতে হাঁটতে যেটা দেখলাম যে এখানে কিন্তু কোনো আউটসাইড ফুড ড্রিঙ্ক অ্যালাউড না, কোনো পেট অ্যালাউড না। যেটা আগেই বললাম, এটা কিন্তু নন স্মোকিং জোন। কোনো রকমের স্মোকিং ড্রিঙ্কিং কিছু কিন্তু এখানে অ্যালাউড না। এটা অনলি ফর ওয়াকিং পারপাস, অ্যান্ড সাইকেলও ইনফ্যাক্ট এর ভেতরে কিন্তু অ্যালাউড না। তো এটা আমি দেখলাম, যে তোমার সাথে শেয়ার করলাম। আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি এতটা হেঁটে এসে। ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এবারে হেঁটে হেঁটে আমরা পুরো মুখ অব্দি যাবো। অটো করে ফিরবো, ওখান থেকে অটো করে ফিরবো। আমার প্রচণ্ড গরম করছে, একটু জল বা কিছু একটা দরকার। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর চাঁদটা উঠেছে, সুন্দর লাগছে। রোডের পাশে হওয়ার সত্ত্বেও মারাত্মক লেভেলের ক্লিন এটা বল। হয়তো নতুন বলে হতে পারে, ভালো করে মেনটেন করে হয়ে গেছে।
একদম মেন রোড, এখান থেকে সমানে সারাদিন গাড়ি যায়, পুরো মেন রোড এটা। তো সেই পাশে হওয়ার সত্ত্বেও পুরো চকচক করছে একদম। এখানে যত গাছ আছে আমার যেটা সব থেকে ভালো লাগলো, প্রত্যেকটা গাছের নাম, তাদের সায়েন্টিফিক নেম, তাদের ডিটেলস, এভরিথিং দেওয়া রয়েছে। মানে কাইন্ড অফ বটানিক্যাল গার্ডেন ভাইবস পুরো। প্রচুর গাছ দেখলাম, মানে যে গাছগুলো এখন দেখাই যায় না, এরকম অনেক আননোন স্পিসিস রয়েছে এখানে। এখন বাজে বিকেল 6:30 আর আমরা এসছি এখন বাগুইআটি বাজারে। যেখানেই আমরা যাই না কেন আমাদের বাগুইআটি বাজার ঠিক একবার আসতে হয়। হ্যাঁ, কিছু না কিছু কাজ থাকে। কালকেও দীপায়ন আমাকে এখানেই নামিয়েছে বাগুইআটি বাজারে। চল, তুই কি এখন আইসক্রিম খাবি? সবার সামনে বেশি করে বলো। আমার একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তাহলে। আমরা কালী মন্দিরের সামনে চলে এসেছি। ব্যাড লাক, আইসক্রিমের দোকান বন্ধ। সোমবার বন্ধ থাকে, আমি পরে মনে করলাম। হ্যাঁ চলো, ফাইনালি আমাদের আইসক্রিম হয়নি, কোল্ড ড্রিঙ্কস হয়েছে, তাই তো? চল বাড়ি এবার। ফাইনালি চলে এলাম বাড়ি আর ফ্রেশও হয়ে গেলাম, গাছে জল দিলাম। এখন বাজে অলমোস্ট 8টা, উইচ ইজ আর ডিনার টাইম। আর আজকে এটা যদিও বা ডেইলি ব্লগ আর হয়নি, এটা বেসিক্যালি একটা নিউ প্লেস অ্যালার্ট ইন কলকাতা এরম টাইপের একটা ব্লগ হয়ে গেছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এই ব্লগটা। কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা সুন্দর ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই গরমে নিজেদেরকে হাইড্রেটেড রাখো, প্রচুর প্রচুর জল খাও। টাটা। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen